আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে। আজকের পর্বে আমরা যে সমস্যাটার সমাধান করব সেটা হলো একটা ত্রিভুজ নিয়ে, যেখানে ভূমি দেওয়া আছে, শিরোকোণ দেওয়া আছে, অপর কোণদ্বয়ের সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। এই প্রশ্নের বেলা একটু খেয়াল রাখা দরকার, কারণ অনেক সময় একটা প্রশ্নে আছে অপর কোণের সমষ্টি, আবার আছে অপর কোণের অন্তর। দুইটার জন্যই আমাদের বিবরণ অঙ্কন অনেক পার্থক্য রয়েছে। চলো আজকের তথ্য থেকে আমরা সমস্যাটা সমাধান করি। ভূমি, শিরোকোণ এবং বাকি দুই যে কোণটা আছে সেই কোণের সমষ্টি। আমরা প্রথমে ইনফরমেশনগুলো নিয়ে নিলাম। আমাদের যে ভূমিটা ছিল সেই ভূমিটাকে আমরা এ ধরে নিলাম। ভূমি যদি আমাদের এ হয়, এখানে বাকি একটা ছিল একটা কোণ, আর আর হলো অপর কোণদ্বয়ের সমষ্টি। তার মানে এই তিনটা কোণ মিলে কিন্তু 180 হবে। সেজন্য আমরা একটা সরলরেখার উপরে প্রথম কোণ, এটাকে যদি আমি ধরলাম, এইটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটা মিলে আমাদের 120 হবে, কারণ তিনটা মিলে আমাদের 180 হওয়া দরকার। সেজন্য দুইটা কোণকে আমরা একটা সরলরেখার সাথে এখানে দেখানো হয়েছে। তারপর এখানে যে অঙ্কনটা আছে সেটা আমরা একবার নোটে দেখে আসি ধারাবাহিকভাবে। শুরুতে আমাদের ভূমি এ এবং কোণ যে দুইটা আছে আমরা একসাথে দেখাবো, কারণ তিনটা কোণের সমষ্টি থাকবে হলো আমাদের 180। এখানে দুইটা, এখানে একটা। অঙ্কনের শুরুতে আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে নিব। আমি রশ্মিটা এরকম নিলাম। এই রশ্মিটা এরকম নেওয়ার অর্থ হলো আমাদের এইখানে যে সরলরেখার সাথে আমাদের যে কোণটা আছে সেইটা এখানে অঙ্কন করব। আমি চাইলে ভূমির সমান্তরাল অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল আমি দিতে পারতাম। এইভাবে দিলে দেখতে একটু সুন্দর লাগে, সেই জন্য দিলাম। তুমি যে কোনো প্যাটার্নেই করতে পারো। প্রথমে আমরা এর উপরে যে কোনো একটা বিন্দু সিলেক্ট করব। আমরা ধরে নিলাম যে সেই বিন্দুটা হলো এটা, এরকম যে কোনো একটা বিন্দু সিলেক্ট করব। হ্যাঁ, এই বিন্দু সিলেক্ট করার সময় একটু খেয়াল রাখতে হবে যে এই বিন্দুটা ওই যে ভূমি এ আছে এর সাথে মোটামুটি একটা সামঞ্জস্যপূর্ণ রাখবো। এরপরে আমাদের যে এখানে এক্স কোণটা আছে, এক্স কোণ আমরা এখানে কপি করব। তার পূর্বে আমরা এইখানে যে রশ্মিটা আছে সেটা নামকরণ করে নেই। এইটার যদি আমরা এই বিন্দুর নাম দিলাম বি, এইটার নাম দিলাম হলো ডি। এই যে বিন্দুটা নিলাম, এই বিন্দুটার নামকরণ আমরা করলাম হলো এ। এটাকে আমরা শীর্ষবিন্দু বানাবো। এবার আমরা কোণের সমান কোণ আঁকবো। কোণ পাশ থেকে আমাদের এ বি এর পাশে এইখান থেকে রেফারেন্স করব। আর কোণের সমান কোণ তোমাদের এর আগেও দেখানো হয়েছে। এটা করার জন্য আমরা প্রথমে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে নিব। এখানে শুরুতে আমি জাস্ট হাতে যে ব্যাসার্ধটা নিয়েছিলাম ওইটার মোটামুটি অনুরূপ একটা নিয়ে নিলাম। এই ব্যাসার্ধটা থাকলো। এই ব্যাসার্ধটাই আমরা কপি করব ঠিক এখানে। এরপরে আমাদের এইখানে যে দুইটা বিন্দু তৈরি হলো, বিন্দুগুলোকে আমি আলাদা করে হাইলাইট করি। বিন্দুগুলো অর্থাৎ এই জায়গায় আমাদের একটা বিন্দু, যে দুইটা বিন্দুতে এই বৃত্তচাপটা আমাদের সেট করেছে, এই দুইটা বিন্দুর ব্যবধানটা আমরা নিব। এখানে ব্যবধানটা যতটুকু হয়, আমার এখানে 1.2 সামথিং আছে, সেই মাপটা আমরা ঠিক এখানে কপি করব। সেম ব্যাসার্ধটা নিয়ে আমি এখানে কেটে নিলাম। তাহলে আমরা এই জায়গায় যে কোণটা হলো সেই কোণটা আমাদের এখানে কপি হবে। এখন এই দুইটা বিন্দুতে যোগ করি। আমরা কোণের সমান কোণ এঁকে নিলাম, এই একটা বিন্দু দিলাম। এই বিন্দুর আমরা যে কোনো নামকরণ করতে পারি। আমরা এইটাকে আপাতত ডি দেওয়া আছে, তাহলে আমরা এখানে এই বিন্দুটার নাম দিলাম হলো ই। এই নতুন যে বিন্দুটা নিচ্ছি সেই বিন্দুটা হলো আমাদের এই যে এক্স কোণটা হলো বি এ ই, এটা হলো এক্স কোণের অনুরূপ করে আমি একটা কোণ এঁকেছি। এরপরে আমরা এইখানে এই যে ভূমিটা আছে, ভূমির সমান ব্যাসার্ধ নিয়ে বি বিন্দু থেকে আমরা এ ই রেখার উপরে একটা বৃত্তচাপ আঁকবো। আমরা ভূমি যেটা ধরেছিলাম, ভূমি এ এর সমান ব্যাসার্ধ নিব। এর জন্য আমরা কম্পাসটাকে ঠিক এইখানে সেট করব। এইখানে যে ডিস্টেন্সটা আছে, ডিস্টেন্সটা আমরা এখানে পাচ্ছি হলো 3.7 এর মতো। এই ডিস্টেন্সটা আমরা এখান থেকে নিয়ে আসবো। একই ব্যাসার্ধটা নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করলো, এই যে বিন্দুটা আছে, তাহলে এই বিন্দুটার নাম দিলাম হলো আমরা সি। এখন আমি যদি এইখানে বি আর সি যদি যোগ করে দেই, বি আর সি আমাদের যোগ করলে, তাহলে এখন এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হলো এ বি সি, এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ। যেখানে একটা ভূমি দেওয়া ছিল, আমাদের একটা কোণ দেওয়া আছে, আর অপর দুইটা কোণের সমষ্টি দেওয়া আছে। এই কোণটা অবশ্য শিরোকোণ। এই শিরোকোণটাকে আমরা উপরে রাখবার জন্য আমরা দাগটা শুরুতে এমনভাবে দিয়েছিলাম যেন আমাদের এই কোণটা শিরোকোণটা উপরে থাকে। একই ধারাবাহিকতা আমরা এখানেও অনুসরণ করেছি। আমি শুধু ওইখানে তোমাকে ধারাবাহিকভাবে দেখালাম, যেখানে আমাদের ভূমি দেওয়া আছে, আবার একটা শিরোকোণ, অপর দুই কোণের সমষ্টি দেওয়া আছে। আমরা এখান থেকেও বিডি রশ্মি থেকে প্রথমে এইখানে যে এক্স কোণটা এঁকেছি সেটা হলো এই এক্স কোণের সমান করে এখানে এক্স কোণ রেখেছি। এর পাশাপাশি আমরা কি করলাম, এই জায়গায় এই যে আমাদের এই বিন্দুটা আছে, এ বিন্দুতে এক্সকে কপি করার সময় আমাদের যে এ ই রেখাংশটা তৈরি হলো, এখান থেকে আমরা এই বি বিন্দু থেকে এই রেখাংশের উপরে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। ব্যাসার্ধটা হবে হলো এই ভূমির সমান। তাহলে যে বিন্দুতে ছেদ করলো এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। এর পাশাপাশি আমরা যে কাজগুলো করেছি ধারাবাহিকভাবে সেই বর্ণনাগুলো দিয়ে নেব, যেগুলো তুমি যেভাবে করছো। তুমি অনেক সময় দেখা যায় যে এক এক জ্যামিতির বর্ণনা আমরা এক একভাবে লিখতে পারি, কারণ কোনো সময় ভূমি নেওয়া হয়, কোনো সময় কোণটাকে আগে অঙ্কন করা হয়, যে কোনো একটাভাবে করলেই হবে। এভাবে তোমরা ব্যাখ্যা লিখে দিলেই আমাদের সর্বশেষ এবিসি হবে নির্ধারিত ত্রিভুজ। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আমরা আরও যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে হাজির হব। আজকের মতো আল্লাহ হাফেজ।